আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে লিটারারি টার্মসের ষষ্ঠ লেকচারে আমি নিয়ত করেছি যে বাংলায় আলোচনা করব, কারণ এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব এটি সম্পূর্ণভাবে কবিতা সম্পর্কে, বিশেষ করে কবিতার রাইম স্কিম এবং কবিতার স্ক্যানশন সম্পর্কে, অর্থাৎ মিটার সম্পর্কে, দ্য ইউজ অফ মিটার ইন ইংলিশ পোয়েম। তো খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে। আমি সহজে অল্প কথায় বলবো, আর বাংলা দিয়ে বলার উদ্দেশ্য হচ্ছে যাতে করে সবাই এটা বুঝতে পারো। কিভাবে ইংলিশ কবিতা পাঠ করা যায়, কোন ইংলিশ কবিতাতে কতটি সিলেবল আছে এবং তার রাইম স্কিম কি, এবং কোনটাকে কোন সুরে পড়তে হয়, এবং কোন কবিতাকে গানের মতো করে বলা যায়, এটা আমরা আজকে শিখব এবং জানতে পারবো। তো প্রথম কথা হচ্ছে রাইম স্কিম। রাইম স্কিম দ্বারা সুরকে ইঙ্গিত করা হয়, অর্থাৎ যে কোনো কবিতার প্রতিটি লাইনের শেষে যে সর্বশেষ শব্দাংশ, শব্দ না, শব্দাংশ, সেই শব্দাংশের যে সাউন্ড, যে রাইম, মনে করো যে কবিতার প্রথম লাইনের শেষের শব্দাংশের সুর অথবা রাইম পেইন, এটা এটা একটা সাউন্ড, এবং দ্বিতীয় লাইনের শেষের শব্দাংশর সাউন্ড হচ্ছে টেইন। যেমন কনটেইন, তো কনটেইনে দুইটা সিলেবল আছে, তো আমরা তো দুইটা সিলেবল নিব না, সর্বশেষটা নিব, অর্থাৎ কন একটা সিলেবল, টেইন আর একটা সিলেবল, তো আমরা শেষেরটা ধরবো, তাহলে টেইন। আর প্রথম লাইনের শেষের সিলেবলের সাউন্ড ছিল পেইন, তো ওটা হচ্ছে পেইন, এটা হচ্ছে টেইন। তো এই যে সিমিলারিটি অফ সাউন্ড, এই প্রথম লাইনের শেষের সিলেবলের যে সাউন্ড এবং দ্বিতীয় লাইনের শেষের সিলেবলের যে সাউন্ড, এই দুটো সাউন্ড একই, এটাকে বলা হচ্ছে যে সিমিলারিটি অফ সাউন্ড। তো যদি বলা হয় যে এই দুই লাইনের সুর কি, তাহলে ইংরেজিতে রাইম স্কিম ব্যবহার করতে ইংরেজি অ্যালফাবেট ব্যবহার হয়, অর্থাৎ একই যদি হয়, প্রথমটা একটা সুর হলো, ওটাকে রাইম হলো, ওটাকে এ ধরলা, দ্বিতীয় লাইনের যদি সেম সুর হয় বা একই সুর হয়, তাহলে ওটাকেও এ ধরতে পারবা। যেমন এখন যে উদাহরণটা দিলাম, এইটাতে মনে করো যে পেইন এবং টেইন দুইটা যেহেতু একই সাউন্ড বা একই সুরে, একই রাইম, এজন্য এই দুই লাইনের যদি তোমাকে বলা হয় যে রাইম স্কিম কি, তোমাকে বলতে হবে যে এ আর এ, অর্থাৎ প্রথমটারও যেরকম সাউন্ড, দ্বিতীয়টারও এরকম সাউন্ড। আবার এরকম হতে পারে যে প্রথমটা পেইন, দ্বিতীয় লাইনের শেষের সিলেবলটা হচ্ছে ফেইট, ফেইট। আবার তৃতীয় লাইনের শেষের সিলেবলের সাউন্ড হতে পারে টেইন, আবার চতুর্থ লাইনের শেষের সিলেবলের সাউন্ড হতে পারে যে রেইট। মনে করো যে ডেকোরেট বা ডেকোরেট, এই রেইট, চতুর্থ লাইনের রেইট এবং দ্বিতীয় লাইনের ফেইট, আর প্রথম লাইনের পেইন এবং তৃতীয় লাইনের টেইন। তাহলে দেখো, এখানে যদি এই চার লাইনের রাইম স্কিম বের করতে যাও, তাহলে তোমাকে এভাবে লিখতে হবে যে প্রথম লাইনের রাইম স্কিমটাকে এ দ্বারা প্রকাশ করতে পারো, অর্থাৎ পেইন এই সাউন্ডটাকে এ, যেহেতু দ্বিতীয় লাইনের সাউন্ড হচ্ছে ফেইট আর প্রথমটার সঙ্গে এটা মিলতেছে না, এই কারণে এটাকে ধরবা বি। আবার তৃতীয় লাইন পড়ে শেষের সিলেবলটা দেখবা যে এখানে হচ্ছে যে টেইন, তো দেখা যাচ্ছে এই টেইন সাউন্ড প্রথম লাইনের পেইন সাউন্ডের সঙ্গে মিলে যাচ্ছে, এই জন্য এটাকেও তুমি মিলে যাচ্ছে যেহেতু, এটাকেও এ ধরবা। আবার দেখবো যে শেষের লাইনে ডেকোরেট, আমাদের শেষের সিলেবল নিতে হবে, ডেও না, কো না, শেষেরটা রেইট। তো দ্বিতীয় লাইনের শেষের সিলেবল হচ্ছে ফেইট এবং চতুর্থ লাইনের শেষের সিলেবল হচ্ছে রেইট। তাহলে ফেইট এবং রেইট একই, যেহেতু ফেইটকে তুমি বি ধরছো, সেক্ষেত্রে তুমি চতুর্থ লাইনের শেষের সিলেবল রেইটকেও বি ধরতে পারো, যে এ বি, এটা হতে পারে এ বি, যেহেতু 1 নাম্বার লাইন এবং 3 নাম্বার লাইন মিল, এবং 2 নাম্বার এবং 4 নাম্বার লাইনের মিল। তো প্রথমটা ধরেছিলাম এ, দ্বিতীয়টার সঙ্গে মিল নাই, এই কারণে দ্বিতীয়টাকে ধরেছিলাম বি। আবার তৃতীয়টা এবং প্রথমটা মিল আছে, এই জন্য আবার তৃতীয়টাকে এ ধরছি, এবং চতুর্থটা এবং তৃতীয়টা মিল আছে, এই কারণে এটাকেও আমরা ধরছি। চতুর্থটা এবং দ্বিতীয়টা মিল আছে, এই কারণে আমরা ধরছি এটাকে বি। অর্থাৎ এই 4 লাইনের রাইম স্কিম এভাবে বের করতে হবে যে এ বি,
এ বি। এটা একটা সহজ বিষয়। আবার এমনও হইতে পারে যে প্রথম লাইনের রাইম স্কিম মনে করো যে পেইন, আবার দ্বিতীয় লাইনে হলো ফেইট, আবার তৃতীয় লাইনেও ফেইট, আবার চতুর্থ লাইনে এসে হবে টেইন। এরকম যদি হয় তাহলে প্রথমটাকে এ ধরবা, আবার যেহেতু এর সঙ্গে দ্বিতীয়টার মিল নেই দ্বিতীয়টাকে বি ধরবা, কিন্তু তৃতীয়টার সঙ্গে দ্বিতীয়টার মিল থাকার কারণে তৃতীয়টাকেও বি ধরবা। তাহলে কি হলো এ বি বি, শেষেরটা দেখতেছো প্রথমটার সঙ্গে মিলতেছে তাহলে ওটাকে বলবা এ। তাহলে এ বি বি এ, এগুলো হচ্ছে রাইম স্কিম। এবং রাইম স্কিমের ক্ষেত্রে এরকম রাইম স্কিম হয় যে এ এ বি বি, অথবা এ বি এ বি, অথবা এ বি বি এ, অথবা এ বি এ এ এ, এরকম হতে পারে। অর্থাৎ প্রথম লাইন এ, পরেরটা ভিন্ন এই কারণে বি, আবার তৃতীয় লাইন এবং চতুর্থ লাইন এগুলোও এর মতো, তাহলে বলতে পারো যে এ বি এ এ, 4 লাইন হয়ে গেল এ বি এ এ, অথবা এ বি বি এ, অথবা এ বি এ বি, এটা হতে পারে। এভাবে রাইম স্কিম বের করতে হয়। তবে কিছু কবিতা আছে যেগুলো সম্পর্কে আমি এখনো কবিতার ধরন সম্পর্কে আলোচনা করিনি, কোন কবিতা কীরকম। যেমন লিরিক পোয়েমের মধ্যে যে সনেট কবিতা আছে, যেমন সনেটের সব কিছুই হচ্ছে ফিক্সড, একেবারে নির্ধারিত মাপের নির্দিষ্ট রাইম স্কিমের। সনেটের 3টা প্রকার আছে, পেত্রার্চান সনেট, ইংলিশ সনেট বা শেক্সপিয়ারিয়ান সনেট, আর একটা হচ্ছে স্পেন্সেরিয়ান সনেট। তো পেত্রাঞ্চান সনেটের একটা রাইম স্কিম আছে, এবং যেহেতু সনেটগুলো 14 লাইনের হয় এগুলো নিয়ে আমি আলোচনা করব, তো তার একটা স্পেসিফিক রাইম স্কিম আছে। আবার ইংলিশ সনেট বা শেক্সপিয়ারিয়ান সনেটের আরেকটা রাইম স্কিম আছে। আবার এডমান্ড স্পেন্সারের সনেটের আরেকটা রাইম স্কিম আছে। তো কখনো কখনো সনেটের ক্ষেত্রে শুধুমাত্র সনেটের ক্ষেত্রে রাইম স্কিমগুলো ফিক্সড, মানে ওর বাইরে রাইম স্কিম হলে সনেট বলা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, তারপরে মডার্ন সময়ে এসে যে রাইম স্কিমে একটু ভিন্নতা আসলেও ওটাকে সনেট বলা হয়, তবে পরিপূর্ণ সনেট বলা হয় না। একটা সনেট লেখার যে শর্ত, এই শর্তগুলো পরিপূর্ণভাবে না থাকার কারণে সেখানে ভেরিয়েশন শব্দ ইউজ করা হয়, যে একটু ভিন্নতা রয়েছে, একটু ডিফারেন্স রয়েছে। ডিফারেন্সটা কোথায় কোথায় থাকতে পারে? এই রাইম স্কিমের ক্ষেত্রেও একটু ডিফারেন্স থাকতে পারে, আবার মিটার ব্যবহার করার ক্ষেত্রেও একটু ডিফারেন্স থাকতে পারে। তো আমি এগুলো রাইম স্কিম নিয়ে আলোচনা করলাম। রাইম স্কিম এগুলো প্রথম দিকের কবিতাতে, বিশেষ করে এলিজাবেথান পোয়েট্রি, তারপরে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের পোয়েট্রি, এগুলোতে রাইম স্কিমের ব্যবহার খুব বেশি। অর্থাৎ এই সময় এটা একটা শর্তই ছিল, এবং দ্য বিউটি অফ পোয়েট্রি, কবিতার একটা সৌন্দর্য, কবিতাকে গানের মতো করে গাওয়ার জন্য, এবং কবিতার শর্ত হিসাবে এই রাইম স্কিমটা ইউজ করা হতো। পরবর্তীতে রোমান্টিক পিরিয়ড, তারপরে ভিক্টোরিয়ান পিরিয়ড এবং মডার্ন পিরিয়ডে এইগুলো সময়ে এসে রাইম স্কিমটাকে শর্ত হিসেবে ধরা হয় না, এবং ধরা হয়নি, এটাকে শর্ত হিসেবে বাতিল করা হয়েছে। যে রাইম স্কিম যে কবিতায় ইউজ করতেই হবে এটা কোনো কথা নয়, বরং রাইম স্কিম ছাড়াও কবিতা লেখা যেতে পারে। তবে যদি কেউ রাইম স্কিম ইউজ করে বা ব্যবহার করে কোনো কবি, তাহলে সেটা দোষের কিছু নয় এটা।